মধ্যপ্রাচ্য আবারও ভয়াবহ সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে, আর সেই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালিয়েছে। এই হামলার পরই বাহরাইন ও কুয়েত জুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে এবং গোটা উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। IRGCর দাবি, তাদের নৌ ও মহাকাশ বাহিনী বাহরাইনের পঞ্চম মার্কিন নৌবহরে ঘাঁটি পোর্ট সালমান এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে সমন্বিত হামলা চালিয়েছে। একই সঙ্গে IRGC দাবি করেছে, হামলার সময় বাধা দিতে আসা একটি মার্কিন MQ-9 রিপার ড্রোনও ভূপাতিত করা হয়েছে। প্রায় ৩৫ মিলিয়ন বা $৩.৫০ লাখ মূল্যের এই ড্রোন ভূপাতিত করে IRGCর মুখপাত্র হোসেন মোহবি জানান, মার্কিন সামরিক বাহিনীর আকাশসীমা লঙ্ঘনের পর বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটিকে আঘাত করে ও ভূপাতিত করতে সক্ষম হয়। অন্যদিকে বাহরাইন ও কুয়েতের কর্তৃপক্ষ বিমান হামলার সতর্কতামূলক সাইরেন সক্রিয় হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলায় সক্রিয় রয়েছে। এদিকে বাহরাইনেও নিরাপত্তা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, হরমুজ প্রণালীতে কাতার ও সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কার সহ ৩টি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে তারা ইরানের হরমুজগান প্রদেশ ও মাশহর এলাকায় শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। পাল্টাপাল্টি এই সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও বিস্ফোরণমুখী হয়ে উঠেছে। ওয়াশিংটনের দাবি, এই অভিযান আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা নিশ্চিত করার অংশ। তবে ইরান বলছে, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং তাদের ভূখণ্ডে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন অমান্য করেছে। তাই এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান ছিল সেই হামলার তাৎক্ষণিক জবাব। পাশাপাশি তেহরান সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, আমেরিকান সন্ত্রাসবাদদের কোনো জবাব না দিয়ে ছাড় দেওয়া হবে না। এই নৌপথের বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপের প্রচেষ্টা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারগুলোর জন্য একমাত্র নিরাপদ পথ হল ইসলামী প্রজাতন্ত্র কর্তৃক নির্ধারিত পথ। এতে আরও বলা হয়েছে, ইরানে এ ধরনের হামলা গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে থাকা যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।